আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে গুগল শিটস ইউজ করতে হয়। সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে গুগল শিটস সার্চ দিবেন, এরকম একটা সফটওয়্যার আসবে, এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সরাসরি ওপেন করছি। এটা গুগলের একটা সফটওয়্যার, এটা আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। গুগল শিটসে অনেক ধরনের কাজ করা যায়, আপনাদের কয়েক ধরনের কাজ আমি আজকে দেখাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম গুগলে প্রবেশ করার পরে, অর্থাৎ গুগল শিটস এই সফটওয়্যারে প্রবেশ করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখবেন। আমার এখানে অনেকগুলো এই যে টেমপ্লেট আছে, আপনাদের হয়তো থাকবে না প্রথম অবস্থায়, তো এগুলো না থাকলেও সমস্যা নাই। আপনাদের কাজটা হবে সেটা হলো, সর্বপ্রথম আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দুইটা অপশন আসছে, একটা চুজ টেমপ্লেট এবং নিউ স্প্রেডশিট। আমরা যদি চুজ টেমপ্লেটে ক্লিক করি এবং ফোনে নেট কানেকশন থাকে, তাহলে আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট আসবে, সেখান থেকে আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন। তো আপনাদের আমি রিকমেন্ড করব প্রথম অবস্থায় আপনারা নিচেরটা নেবেন, নিউ স্প্রেডশিট। এটা থেকে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমি নিউ স্প্রেডশিটে যাচ্ছি, আপনারা এটাই নেবেন। এখন একটা শিট সামনে আসবে, যে শিটটা অনেক বড়। এখানে আপনারা জুম করা অবস্থায় দেখতে পারবেন, জুম করলাম, জুম ইন করলাম, আউট করলাম, এই যে পেজটা অনেক বড়। এখান থেকেই আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারি। তো আসলে এটা কি কাজে ব্যবহার হয়? আপনি অনেক ধরনের কাজে এটা ব্যবহার করতে পারবেন। আপনি কোনো ক্লাসের হাজিরা টানার দায়িত্বে আছেন, তো এটা ইউজ করতে পারেন। আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো নোটস রাখবেন, এটা ইউজ করতে পারেন। আপনি অনেক ধরনের কাজে এটা ব্যবহার করতে পারবেন। আমি কাজের এটা দেখিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। এখানে আমি জুম করি, এখানে দেখেন বাম সাইডে আছে 1 2 3 4, এইগুলো আছে, একদম অনেকগুলো আছে। তারপরে উপরের দিকে আছে ABCD ঘর। তো এইখানে প্রত্যেকটা ঘরে যদি আমি দেখেন সিলেক্ট করি, একটা ঘরে ক্লিক করছি, এক একটা ঘর সিলেক্ট হচ্ছে, যেটাতেই ক্লিক করব সেটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি সর্বপ্রথম এ নম্বর, অর্থাৎ নাম্বার 1 এই ঘরটায় ক্লিক করার পরেই দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন আসছে। এই যে এফএক্স, ইন্টার, টেক্সট অর ফর্মুলা, আমি যদি ক্লিক করি, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করলে আমার কিবোর্ড শো করবে, অর্থাৎ আমি কিবোর্ডে কোনো কিছু লিখতে পারবো। কোথায় লিখতে পারবো? যে ঘরটা সিলেক্ট করলাম ওই ঘরটায়। আমি এখানে লিখলাম হচ্ছে নেম। নেম লিখে এই যে ডান দিকে টিক চিহ্ন আছে, ডান দিকে টিক মার্ক আছে, এই যে এটাতে ক্লিক করে দেবেন নেম, অথবা আপনি অন্য কিছু লিখতে পারেন আপনার সুবিধা মতো। আমি এটা দেখাচ্ছি, এই টিক চিহ্ন ক্লিক করে দিলাম। আরও একবার আরেকটা টিক চিহ্নে ক্লিক করতে হবে, সেটা হলো ওই যে বাম সাইডে উপরে, এই টিক চিহ্নে ক্লিক করে দিলাম, নেম হয়ে গেল। তো আমি আবার নেমে ক্লিক করছি। এবারে দেখেন নিচের দিকে আরও কিছু অপশন আছে। সর্বপ্রথম যেটা আছে সেটা হলো বিতে বোঝাচ্ছে হচ্ছে বোল্ড, অর্থাৎ আমি যদি এই বিতে ক্লিক করি এই লেখাটা মোটা হয়ে যাবে, আবার যদি বিতে ক্লিক করি স্বাভাবিক হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি, এই যে দেখেন আমি বিতে ক্লিক করলাম, নেমটা কিন্তু একটু মোটা হয়ে গেল, আবার বিতে ক্লিক করলাম, স্বাভাবিক হয়ে গেল। বি এর পরে আছে এর নিচে দেখেন ছোট্ট করে কালো একটা দাগ আছে, অর্থাৎ আমি যে নেমটা লিখেছি এই নেমটার ঘরটা কালো রঙের, ওই জন্য এর নিচে কালো আছে, অর্থাৎ এই টেক্সটটা কালো রঙের। আমি এতে ক্লিক করি, দেখেন এতে ক্লিক করলে একটা কালারিং একটা আসলো। এখানে আমি বিভিন্ন ধরনের কালার পাবো। আমি যদি রেড কালার দিই লেখাটা লাল হয়ে গেল, হলুদ কালার যদি দিই হলুদ হয়ে গেল। আপনি যে কালার দিবেন ওই টেক্সট অর্থাৎ লেখাটা সেই কালার হয়ে যাবে। আপনার প্রয়োজন অনুসারে আপনি কালার দিবেন। আমি এখানে ইয়েলো দিয়ে রাখলাম। ইয়েলো দেওয়ার পরে এটা কিভাবে সিলেক্ট হবে? এটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনি যেই রং দিবেন, যে কোনো একটা দেওয়ার পরে এই যে উপরে যে কোনো একটা ঘরে ক্লিক করে উপরে বাম সাইডে যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করলেই নেমটা হলুদ রং হয়ে যাবে। তো আমি নেম হিসেবে এই ঘরটা বেছে নিলাম।
তারপরে পাশের ঘরটা নেব হচ্ছে ক্লাস, মনে করেন যে আমি ক্লাস 1 নিলাম, তারপরেরটা নিলাম ক্লাস 2, তারপরেরটা নেব ক্লাস 3, ক্লাস 3 নিলাম আমি, তারপরেরটা ক্লাস 3। এভাবে আপনারা যত খুশি নিতে পারেন। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে নেমের যে ঘরটা, এই ঘরটা তো আমার আরও একটু বড় দরকার, যেহেতু নাম আমার অনেক বড় হবে কিছু কিছু নাম। সেজন্য আপনি সরাসরি এই যে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করলেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে ক্লিক করবেন হচ্ছে এইখানে, এটাতে এটাতে ধরে আপনি যদি ডান দিকে টান দেন, ঘরটা বড় হয়ে গেল। যত টান দিবেন তত বড় হবে, ছোট করার দরকার হলে ছোট হবে। এটা থেকে আপনারা প্রয়োজন অনুসারে ঘরটা ছোট বড় করে নেবেন। আমি এতটুকুই রাখছি। তারপরে বি নম্বর ঘর, এটা ক্লাস নম্বর 1, এত বড় আমার দরকার নাই ঘরটা, ওই জন্য আমি ঘরটা ছোট করব। আগের মতো বিতে ক্লিক করলাম, এই যে এরকম আসলো, আমি এটা ধরে ছোট করে দিলাম। সি নম্বরটাও ছোট করে দিলাম, ডি নম্বরটাও ছোট করে দিলাম। এগুলো ছোট রাখলে ভালো লাগবে, পরবর্তীতে বুঝতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে খেয়াল করেন, নেম এটা হচ্ছে ঘরের এক পাশে লেখা আছে 1 2 3, এটাও ঘরের এক পাশে, কিন্তু এগুলো দরকার আমার ঘরের মাঝখানে। ঘরের মাঝখানে নিয়ে আসার জন্য সর্বপ্রথম প্রথম ঘরটাতে ক্লিক করবেন। নেমের ঘরটাতে ক্লিক করার পরে ওই ঘরটার নিচে দেখেন একটা এই যে এইরকম চিহ্ন আছে, এটা ধরে নিচের দিকে যত ঘর পর্যন্ত আপনি করতে চান, কাজ করতে বলতে আপনার যত ঘর পর্যন্ত লেখাগুলো আপনি পরিবর্তন করতে চান সে ততদূর টান দিবেন। আমি এটাতে ক্লিক করে এই যে এইভাবে টান দিচ্ছি। আমি অনেক বেশি নিচ্ছি যেহেতু বেশি লাগবে। এভাবে আপনি নির্দিষ্ট দূরত্বে আসার পরে এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করলেই 3টা অপশন পাবেন। প্রথম অপশনটা সিলেক্ট করায় আছে, আমি মাঝখানেরটা দিলাম, লেখাগুলো দেখেন মাঝখানে চলে আসলো ঘরের। আমি যদি আবার নিচেরটা দিই, লেখাগুলো ডান সাইডে চলে গেল, অর্থাৎ প্রথমটা বাম সাইডে, নিচের মাঝখানেরটা দিলে লেখাগুলো মাঝখানে থাকবে, শেষেরটা দিলে লেখাগুলো ডান সাইডে থাকবে। আমার দরকার মাঝখানে থাকার, অর্থাৎ আমি মাঝখানেরটা দিয়ে দিলাম। যে কোনো ঘরে ক্লিক করার পরে উপরে বাম সাইডে যে টিক চিহ্ন, এখানে ক্লিক করে দিলাম। দেখেন লেখাগুলো কিন্তু এবার মাঝখানে চলে আসলো, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি একটু জুম করি। এবার আমি নেমের ঘরে যে কোনো একটা নাম দেই। নাম দেওয়ার জন্য কি করতে হবে, এই ঘরটাকে আগে মনে করেন এই অবস্থায় আছে, নেমের যে নিচে 2 নম্বর ঘর, এখানে ক্লিক করলাম। নিচের দিকে দেখেন ইন্টার টেক্সট, এইখানে এই ঘরটাতে ক্লিক করলে আমার কিবোর্ড শো করবে। আমি একটা নাম দিলাম, সাপোজ আব্দুল্লাহ দিলাম। আব্দুল্লাহ নাম দেওয়ার পরে নিচে আরো একটা দিলাম নাম, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুইটা নাম আমি দিলাম। ঘরটা একটু বড় করে নেই। হ্যাঁ, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। মনে করেন যে একটা ক্লাসে আব্দুল্লাহ 1 নম্বর ক্লাসের পড়া দিয়েছে, এই যে 1 নম্বর যে ক্লাস আমরা লিখলাম, 1 নম্বর ক্লাসে পড়া দিয়েছে। তো এটা আপনি ঠিক রাখবেন কিভাবে, এই যে আব্দুল্লাহ নামের পাশে 1 নম্বরের যে ঘরটা, অর্থাৎ এইখানে আব্দুল্লাহ মনে করেন যে পড়া দিয়েছে 1 নম্বর ক্লাসের। তো সেটার জন্য আপনাকে একটা কাজ করতে পারেন, নিচের দিকে আমরা আগেই দেখেছি যে এই বি অপশনটাতে দিলে লেখাটা বোল্ড হবে, বড় হবে। এই অপশনটাতে ক্লিক করার মাধ্যমে লেখাটার কালার করা যাবে। এই অপশনটা ক্লিক করার মাধ্যমে একটা ঘরে লেখাটা কি ডানে থাকবে নাকি বামে থাকবে নাকি মাঝখানে থাকবে সেটা দেখা যাবে। তারপরে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করার মাধ্যমে ঘরটা কি কালারের হবে সেটা করা যাবে। আমি এটাতে ক্লিক করলাম, ঘরটা এখানে আবার আগের মতো একটা কালারিং একটা পেজ চলে আসলো। আমি এখানে গ্রিন কালারে যাই, সবুজ কালারে। উপরের দিকে খেয়াল করেন, আমি যে ঘরটা সিলেক্ট অবস্থায় আছে ওটা কিন্তু কালার গ্রিন হয়ে গেল। আমি যদি ইয়েলো করি ইয়েলো হবে, রেড করলে রেড হবে। তো যেহেতু মনে করেন যে আব্দুল্লাহ 1 নম্বর ক্লাসের পড়া দিয়েছে, তো সবুজ রং সাধারণত হ্যাঁ বোধক শব্দের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে আর কি। তো আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারেন। আমি এখানে
সবুজ বা পিঙ্ক কালার, সবুজটা দিলাম, গ্রিন কালার, এটা দেওয়ার পরে উপরে টিক চিহ্ন। এই যে 1 নম্বর ক্লাসে পড়া মনে করেন দিয়েছে, আমি সবুজ রং দিলাম। 2 নম্বর ক্লাসে পড়া মনে করেন আব্দুল্লাহ দেয়নি, তো আবার এই কালারিং ঘরে এসে আপনি লাল রঙে ক্লিক করলেন। 3 নম্বর ক্লাসে পড়া মনে করেন দিয়েছে, তো 3 নম্বরে এসে আবার আপনি সবুজ রঙে ক্লিক করলেন। এভাবে আপনি সব কিছু হিসাবগুলো রাখতে পারবেন ছাত্রদের। তারপরে আব্দুর রহমান মনে করেন 1 নম্বর ক্লাসে পড়া দেয়নি, আমি এটা লাল রং করে দিলাম। 2 নম্বর ক্লাসে পড়া মনে করেন দিয়েছে, এটাও সবুজ করে দিলাম। 3 নম্বর ক্লাসে পড়া মনে করেন দিয়েছে, এটাও সবুজ করে দিব। এখন মনে করেন আমি তো এখানে একটা একটা করে কালার চেঞ্জ করছি। আপনি যদি মনে করেন যে আমি সবগুলো একসাথেই সবুজ করতে চাই, মনে করেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আরও নিচে অনেকগুলো ছাত্র যদি থাকে, তারা সবাই মনে করেন পড়া দিয়েছে, তারা সবাই পড়া দিয়েছে। আমি এটা আগের অবস্থায় নিয়ে যাই, অর্থাৎ কালো করে দিলাম, কালো করে দিই। এখন মনে করেন যে সবাই একসাথে পড়া দিয়েছে, সবাইকে আপনি সবুজ রং করে দিতে চাচ্ছেন, তাহলে কি করবেন? যেই ঘর থেকে শুরু করবেন আপনি, অর্থাৎ এই 1 নম্বর ঘর থেকে সবাই পড়া যেহেতু দিয়েছে, এইটাতে আমি আরেকবার দেখালাম, এই যে এইটাতে ক্লিক করে আপনি ঘরগুলো সিলেক্ট করবেন। এটাতে টেনে ধরে এই যে 3টা ঘর সিলেক্ট, আপনি যদি নিচে যত ঘর সিলেক্ট করেন না কেন তত ঘর কালার হয়ে যাবে। আমি এই এইটা নিলাম। এবার আপনি নিচের দিকে আসবেন, যেখানে ওই কালারের অপশনটা ছিল আর কি, এই যে এইখানে এটাতে ক্লিক করার পরে আপনি যেই রং দরকার, আমার সবুজ রং দরকার, আমি সবুজ রঙে ক্লিক করলাম। দেখেন উপরের সব ঘরগুলো একসাথে কালার হলো। আমি যদি রেড দিতাম রেড হতো, ইয়েলো দিলাম ইয়েলো হয়ে গেল। এইভাবে আপনারা হিসাবগুলো রাখতে পারেন। তো এখন আরও একটু সুন্দর করা যায়। উপরে মনে করেন এই পেজটা সম্পূর্ণই ব্ল্যাক। আমি আমার যে নেম দিয়েছি ক্লাস 1, 2, 3, এগুলো আমি অন্য কালার করে রাখবো, তাহলে আরও দেখতে বেশি সুন্দর লাগবে। তো নেমটা আমি কি করব, নেমটা সাদা কালারই থাক লেখাটা, কিন্তু আমি ঘরের কালারটা পরিবর্তন করব। নেম এবং ক্লাস 1, 2, 3 এই ঘরগুলো মনে করেন যে আমি কালার পরিবর্তন করব। আমি দিয়ে দিলাম হচ্ছে নীল রং দিয়ে দিলাম। তারপরে ছাত্রদের যে নামের ঘরটা, এটা অন্য রং দিয়ে দিলাম। এটা মনে করেন যে এটা বোঝা যাচ্ছে না, এটাও বোঝা যাবে, হলুদ রঙের উপরে সাদা রং বলে বোঝা যাচ্ছে না। আপনি আব্দুল্লাহর নামে ক্লিক করবেন, ক্লিক করে এই যে লেখার যে অপশনটা, লেখা রং করার জন্য মনে আছে হয়তো, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি হলুদের উপরে যদি কালো রং দেন, এই যে নামগুলো দেখেন বোঝা যাচ্ছে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো রং ব্যবহার করতে পারেন, রং ব্যবহার নাও করতে পারেন। এগুলো ব্যবহার করলে একটু বেশি সুন্দর লাগবে, এইটাই আর কি। আপনার ইচ্ছা মতো আপনি সব কিছু মডিফাই করতে পারেন। তো আরও কিছু অপশন আছে ছোট ছোট। এটা হচ্ছে একটা পেজ যেটা অনেক বড়, আপনি অনেক ক্লাসের অথবা অনেক কাজে ইউজ করতে পারবেন। এটা অনেক বড় একটা পেজ, এটা খুবই ভালো একটা সফটওয়্যার আর কি। তো এটা হচ্ছে শীট 1, এখানে আরও অনেকগুলো শিট নিতে পারবেন। আমরা যে শিটে কাজ করছি এটা হচ্ছে শীট 1, নিচের দিকে দেখেন শীট 1 লেখা আছে, এই যে শীট 1 লেখা আছে। এখন মনে করেন আপনার আরও কিছু শিট প্রয়োজন, শীট 2 প্রয়োজন, এইরকমই একটা শীট 2 প্রয়োজন। সেজন্য আপনি এই যে ডান সাইডে প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখেন আরও একটা নতুন শিট ওপেন হলো সামনে, কিন্তু আগে সে লেখাগুলো নেই, কারণ এটা নতুন শিট। আপনি শিট নম্বর এখন 2-এ আছেন, দেখেন নিচের দিকে শিট নম্বর 2 এটা। আমি যদি 1-এ ক্লিক করে দিই, আমার আগের শিটে চলে গেল। 2-তে ক্লিক করে দিই, নতুন শিটে চলে আসলো। এখন আপনার 2 নেওয়ার প্রয়োজন নাই, মনে করেন ভুলে ক্লিক পড়ে গেছে, প্লাস আইকনে আমি আবার ক্লিক করলাম, শীট 3 চলে আসলো। মনে করেন আপনার অজান্তেই ভুলে এগুলো ক্লিক হয়ে গেছে, তো এগুলো আপনি চাচ্ছেন যে ডিলিট করবেন কিভাবে? শীট নম্বর 3-র ওই ঘরে দেখেন ছোট্ট একটা ত্রিভুজ মতো চিহ্ন আছে, ড্রপ ডাউন মেনু যাকে বলে। এইখানে ক্লিক করার পরেই এইখানে কিছু অপশন আছে, 2 নম্বরে আছে ডিলেট। এই ডিলেটে ক্লিক করার পরে ওকে দিবেন, শীট নম্বর 3 ডিলেট হয়ে গেল। এখন শীট নম্বর 2, এখানে ক্লিক করে ডিলিট অপশনে শীট নম্বর 2 ডিলিট হয়ে গেল। তো এভাবে এই কাজগুলো মোটামুটি করা হয়। আরও কিছু
অপশন আছে যেগুলো বেশি প্রয়োজন হয় না, যেগুলো দরকার হয় সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো প্রকার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের সমাধান করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।